আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা অনেক সময় আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে কোথায় গরম সেক দিবেন এবং কোথায় ঠান্ডা সেক দিবেন। চলুন আজকে আমরা খুব সহজেই জেনে নিব কোথায় ঠান্ডা সেক দিতে হবে এবং কোথায় গরম সেক দিতে হবে। আমরা প্রথমেই জানবো কোথায় ঠান্ডা সেক দিবেন। নাম্বার ওয়ান, হঠাৎ যদি আঘাত লাগে সেখানে আপনি ঠান্ডা সেক দিতে হবে। যদি ফুলে যায় বা লালচে ভাব থাকে এবং ব্যথাটা যদি অ্যাকুইট হয় তাহলে আপনাকে অবশ্যই ঠান্ডা সেক দিতে হবে। যেমন পা মচকে যাওয়া, হাঁটু বা গোড়ালি ফুলে যাওয়া বা খেলাধুলায় প্রাপ্ত আঘাত, এসব ক্ষেত্রে আপনাকে ঠান্ডা সেক ব্যবহার করতে হবে। আসলে ঠান্ডা সেক দিলে কি হয়? ঠান্ডা সেক দিলে দ্রুত ফোলা কমে যায়, দ্রুত ব্যথা কমে যায় এবং ইন্টারনাল ব্লিডিং অর্থাৎ ভিতরে রক্তক্ষরণটা কমে যায়। আচ্ছা, এই ঠান্ডা সেকটা আমরা কতক্ষণ দিব? আমরা এটা 5 থেকে 10 মিনিট দিব এবং দিনে 2 থেকে 3 বার এটা ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক, এবার আমরা জানবো যে কোথায় গরম সেক দিতে হবে। যদি আপনার ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় অর্থাৎ ক্রনিক পেইন হয় সেক্ষেত্রে আমরা গরম সেক দিব। মাংসপেশি শক্ত হয়ে যায়, জয়েন্ট শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গরম সেক দিব। ঘাড়, কোমর, হাঁটু, কাঁধে দীর্ঘদিনের ব্যথা হলে সেখানে আমরা গরম সেক দিব। এবং সকালে ঘুম থেকে ওঠার পরে যদি মনে হয় যে একটু শরীরটা শক্ত শক্ত ভাব হয়ে আছে, সেক্ষেত্রে আমরা গরম সেক ব্যবহার করতে পারি। আসলে গরম সেক দিলে কি হয়? দ্রুত রক্ত চলাচল বাড়ে, দ্রুত ব্যথা কমে যায় এবং শক্ত ভাব, শরীরের যে শক্ত ভাব সেটা দূর হয়ে যায়। এটা আমরা কতক্ষণ ব্যবহার করব? এটা আমরা 15 থেকে 20 মিনিট দিনে 2 বার ব্যবহার করতে পারি। বিশেষ সতর্কবার্তা, আপনি গরম বা ঠান্ডা সেক ব্যবহার করার আগে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হলো যে যাদের অনুভূতি কম আছে এসব রোগীদের ক্ষেত্রে হচ্ছে আমরা খুব সাবধানতার সাথে সেকটা ব্যবহার করব। আমরা ফোলা জায়গায় কখনো গরম সেক দিব না। অবশ্যই আমরা আইস দিব সবসময় এবং অ্যাকুয়েট কন্ডিশনে আমরা কখনোই গরম সেক ব্যবহার করব না। মনে রাখবেন, আপনি ভুল সেক ব্যবহার করলে আপনার ব্যথা কমার থেকে আপনার ব্যথা বেড়ে যেতে পারে এবং ফোলা বেড়ে যেতে পারে। সঠিক চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে।